হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বগুড়ার বিখ্যাত মজলিসের আলুঘাটি। চলুন আমি অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক আপুদের থেকে টিপস নিয়ে নিয়েছি, অনেকগুলো রেসিপি দেখেছি। ফার্স্ট টাইম আমি আজকে বানিয়ে তো আমি নিজেই ফিদা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি ছোট ছোট লাল আলু নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যে কিছু আলু মিহি হয়ে যাবে আর কিছু আলু একটু শক্ত শক্ত থাকবে। এই অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিতে হবে। এরপরে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি জিরা, ফোড়ন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, দিয়ে দিয়েছি এলাচ, সবুজ এলাচ এবং কালো এলাচ। এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা। এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি দিয়ে দিয়েছি 3-4টা শুকনা মরিচ। এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এরপরে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। এরপরে এটাকে কয়েক মিনিট ধরে কষাতে হবে। কয়েক মিনিট কষিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে অনেক টাইম নিয়ে কষাতে হবে। প্রায় 10-15 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। 10 মিনিট 15 মিনিট ধরে কষিয়ে নিয়ে আবার আমি সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এভাবে বারবার টাইম নিয়ে কষাতে হবে। যত ভালো কষাবেন তত আলুর ঘাটিটা টেস্টি হবে। আমি যে টিপসগুলো নিয়েছিলাম সেটা জানতে পেরেছি। আমি অনেক টাইম নিয়ে কষিয়েছি। পানি দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম আলুগুলোর সাথে সামান্য একটু পানি দিয়ে গুলে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এরপরে আলুটাকেও মশলার সঙ্গে অনেক টাইম নিয়ে কষাতে হবে। 10-12 মিনিট ধরে আমি কষিয়েছি। কষাতে কষাতে যখন আলুটা আঠালো হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে, তখন আমি আবার সামান্য একটু পানি দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি আবারও 10-15 মিনিট ধরে এভাবে কষিয়েছি অনবরত নেড়েচেড়ে আবারও কষিয়ে নিয়ে যখন আবারও আলুটার পানি শুকিয়ে আলুটা আঠালো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব, ঝোলের পানিটা, আলু ঘাটির যে গ্রেভিটা দিয়ে দিব। আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবারে আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 5-7 মিনিট। এরপর আবার ঢাকনা উঠিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে ঢেকে দিব আর ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। এরপরে এরকম করে 10-15 মিনিটের মতো রান্না করে আমি রান্না করা গরুর মাংস, আগের দিনের রান্না করা গরুর মাংস ছিল, সেটা দিয়ে দিয়েছি 1 বক্স পরিমাণে। গরুর মাংসটা দিয়ে আমি বক্সে যে তেলগুলো ছিল গরুর মাংসর ওইগুলোও ভালো করে দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব আবারও 10-15 মিনিট। এভাবে 10-15 মিনিট রান্না করব লো আঁচে। 10-15 মিনিট রান্না করার পরে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা তুলে এবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া। এরপর আমি আবার নেড়ে চেড়ে রান্না করে নিব। আমি আরেকটু জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি ঢেকে রেখেছিলাম 15 মিনিটের মতো একদম লো আঁচে। এরপরে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই আমার এই অথেন্টিক রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এতটা মজাদার, না খেলে বুঝতে পারবেন না। আমি তো প্রথমে ভাবতে পারি নাই যে এতটা মজা হবে, প্রথমবার রান্না করেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এবারে আমি গরম গরম ভাতের সাথে গরম গরম আলুর ঘাটি ট্রাই করব। মজলিসের আলুর ঘাটি অনেক মজা হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ আমি খাচ্ছি। সবাই দোয়া রাখবেন।